সোশ্যাল মিডিয়াতে এই সময় সবচেয়ে বেশি যে বিষয়টিকে নিয়ে ছড়াছড়ি আলোচনা সেটি হচ্ছে যে অনেকে যাকে ক্রিম আপা নামে চিনেন, শারমিন শিলার যে বিষয়টি সেটি তার নামে একটি মামলা হয়েছে। তিনি তার সন্তানদের জোরপূর্বকভাবে টর্চার করে, অনেকে বলছেন যে ভিডিও ধারণ করেন, সেই ভিডিও থেকে হয়তো তিনি উপার্জন করে তার সংসার চালান নির্বাহ করেন। যেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই যে গতকালকে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকে তিনি আসামিদের প্রিজন ভ্যানে করে কিন্তু তিনি আদালত পর্যন্ত গিয়েছেন। যেই বিষয়টা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে তিনি হয়তো বুঝে হোক না বুঝে হোক এই ভিডিওটি তিনি করেছেন, বা যেটি করেছেন এটি হয়তো আইনের ধারা অনুযায়ী এটি অন্যায়। তবে আমরা যারা আছি আমরা কিন্তু আমাদের ছোটবেলাতে আমাদের বাবা মা কিন্তু এর চেয়ে বেশি শাসন করেছেন। আমি তার কয়েকটি ভিডিও দেখলাম, তিনি তার বাচ্চাদেরকে জোর করে লিপস্টিক দিয়ে দিচ্ছেন, তার বাচ্চাদেরকে জোর করে খাবার খাওয়াচ্ছেন, তার বাচ্চাকে জোর করে হা করিয়ে সেখানে কেক খাওয়াই দিচ্ছেন জোরপূর্বকভাবে। এটা হয়তো অনেকের কাছে খারাপ লেগেছে, কিন্তু এইটাও তো খারাপ বিষয় যে এই যে আজকে তার বাচ্চাকে ছাড়া তিনি যে আদালত পর্যন্ত গিয়েছেন, এখন তো তার বাচ্চাগুলো একা রয়েছে। তার চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নারী কিন্তু আজকে হুট করে এখানে চলে আসছে এমন না, তারও কিন্তু কষ্টের দিনগুলো গেছে। সেই সময় কি এই বাচ্চাগুলো কি হালে ছিল সেই খবরটি কি কেউ নিয়েছে? অথবা কালকে থেকে যদি এই নারীর অবস্থা আরো করুণ হয়ে যায়, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে এই বাচ্চাগুলো যখন না খেয়ে থাকবে সেই খবরটি কি কেউ নেবে? বা এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা করছি, বা এই এই নারী যখন এই মেকআপ আপা বলেন, ক্রিম আপা বলেন, বা এই শারমিন শিলা যখন জেল হাজতে আছে, সেই সময় কত শিশু নির্যাতনের শিকার হচ্ছে, কত শিশু না খেয়ে আছে, কত শিশু শ্রম দিচ্ছে, সেই খবরটি কি কেউ নিচ্ছে? প্রকৃত অর্থে আমাদের দেশে যেই পরিমাণ শিশু শ্রম হয় সেটি নিয়ে এই যে আইন, এত কঠোর আইন থাকলেও সেটাই বা কতটুকু প্রয়োগ হয়? শুধুমাত্র একজন নারীকে, এটাকে তো অন্যভাবেও, আমার ব্যক্তিগত মতামত, তাকে হয়তোবা অন্যভাবে ভয় দেখানো যেত, তাকে হয়তোবা অন্যভাবে বোঝানো যেত যে এই ধরনের কিছু করা যাবে না, তাতেও তো তিনি শুধরে যেতে পারতেন। তাকে আদালত পর্যন্ত যেতে হলো একটি, মানে কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে, একটি রাত তার সন্তানরা কিন্তু তাকে ছাড়া থাকতে হলো। এটাও কি কম কষ্টের? মায়ের থেকে কিন্তু কখনো মাসির দরদ বেশি হয় না। আজকে যেটি ঘটলো এটি হয়তো ওইরকমই একটি ঘটনা যে মায়ের চাইতে হয়তো মাসির দরদই বেশি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এটি আমার ব্যক্তিগত মতামত।